আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আশিক আপনাদের মাঝে আজকে একটি ডিসপ্লেতে প্রবলেম হয়, অনেকে আমাকে প্রশ্ন করেন যে এরকম ভার্টিক্যাল র্যাক আসে, তারপর বিভিন্ন ধরনের প্রবলেম আসে ডিসপ্লে, তারপরে ডিসপ্লে কাঁপে, তারপর বিভিন্ন প্রকার প্রবলেম। তো আজকে আমাদের মাঝে এখানে 22 ইঞ্চি একটি মনিটর আছে। তো এটি ডিসপ্লে কাঁপে এবং বিভিন্ন সমস্যা দিতেছে। তো বন্ধুরা, এটা কিভাবে রিপেয়ার করা যায় আমি আজকে আপনাদের দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি আপনারা ডিসপ্লের প্যানেল বা ডিসপ্লের সমস্যা হলে আপনারা অবশ্যই রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, যারা কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, বিভিন্ন ধরনের কম্পিউটার সব ধরনের ট্রেনিং করতে চান, তারা অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন। আর যারা ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে আছেন বা আমাদের নিকটস্থ সাইডে আছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কম্পিউটার মাদারবোর্ড থেকে ধরে ল্যাপটপ থেকে ধরে আমরা সকল প্রকার কম্পিউটার সার্ভিসিংয়ের কাজ করে থাকি এবং বাস্তব প্রশিক্ষণ দিয়ে থাকি, যাতে আপনারা যারা লোকাল কম্পিউটার সার্ভিসিং করেন তারা আরও উন্নত মানের হার্ডওয়্যার প্রশিক্ষণ করে আশা করি আরও আপনারা ইমপ্রুভ হতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমাদের মাঝে যে প্যানেলটি আসছে, তো প্রথমত প্যানেল রিপেয়ার করার কিছু কৌশল আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা আমার এই কৌশলটি ফলো করলে আপনারা 40% প্যানেল ঠিক করতে পারবেন। আসলে প্যানেল অ্যাভেলেবেল রিপেয়ারিং হয় না। প্যানেল মূলত রিপেয়ারিং হয় না, এটা সবাই জানেন। তবে আমরা মূলত কম্পিউটার, তারপর ল্যাপটপ, যত ধরনের কম্পিউটার ডিসপ্লে আছে, তো আমরা এগুলো রিপেয়ার করার চেষ্টা করি যদি আমাদের কাছে সেম প্যানেল বা পার্টস থাকে। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে যে ডিসপ্লের কোন কোন পার্টসগুলো সমস্যা হয় বেশি। তো বন্ধুরা, কাজে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। আর তারপর যদি আপনারা বিভিন্ন প্যানেল আপনারা রিপেয়ার না করতে পারেন, আমাদের এখানে পাঠিয়ে দেবেন, আমরা রিপেয়ারিং করে আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে আবার পাঠিয়ে দেব। তো আমরা এখন এই প্যানেলটি রিপেয়ার করব। তো বন্ধুরা, এখানে ভালো করে খেয়াল করেন যে আমাদের এখানে একটি পেপার থাকে। সব ধরনের প্যানেলেই একটা প্রোটেক্টেড একটা পেপার থাকে, যাতে এটির ভিতরে পানি টানি বা বিভিন্ন প্রকার কার্বন না পড়ে ওই জন্য এরকম একটি পেপার থাকে। আর পেপারটি আপনারা ভালো করে তুলবেন, যাতে ভিতরে কোনো প্রকার চাপ না লাগে বা প্যানেলটি যাতে না ফাটে। আপনারা খুবই আস্তে ধীরে এটি খুলবেন। এই যে এটি হচ্ছে আমাদের প্যানেল। তো আজকে আমরা এই প্যানেলটি রিপেয়ার করব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখেন যে আমাদের একটি কথা আপনারা সবসময় খেয়াল করবেন যে আমাদের এই প্যানেলটির মধ্যে আমাদের যে মাদারবোর্ড আছে বা ল্যাপটপ আছে, এগুলোর মধ্যে যেমন আপনার এখানে বিভিন্ন ধরনের পার্টস আছে। তো আমাদের এটির মধ্যেও আমাদের অনেক ধরনের পার্টস আছে। তো এখানে এসএমডি যতগুলো পার্টস আছে, এখানে কোনো একটা পার্টস যদি এদিক দিয়ে শর্ট হয়ে যায়, তাহলে অনেক সময় আপনারা দেখবেন যে ডিসপ্লে সাদা হয়ে আছে কিন্তু কিছু আসতেছে না। তো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, এর মধ্যেও আপনার বায়োস আছে বা মেমোরি একটা সেকশন আছে। তো এটির বায়োস হচ্ছে আমাদের আজকের এই ডিসপ্লের বায়োস হচ্ছে এটি, আপনারা ভালো করে দেখেন, এটি হচ্ছে আমাদের বায়োস।
তো এখানে অনেকগুলো পার্সি আছে। আর এখানে এই যে আইসিটা দেখতেছেন বন্ধুরা, এটা হচ্ছে ভোল্টেজ কনভার্ট করে বিভিন্ন জায়গায়, এখানে অনেক অনেক জায়গায় আছে। তো প্রত্যেকটা জায়গায় ভোল্টেজ আদান প্রদান করে। আর এখানে মুসফেক্ট আছে, খেয়াল করেন। প্যানেল যদি পাওয়ার না আসে বা প্যানেল বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই যে পার্টসটি দেখতেছেন এটি বেশিরভাগই শর্ট থাকে। তো আপনারা প্রত্যেকটা পার্টস, এখানে যতটা পার্টস আছে আপনারা সবগুলো পার্টস আপনারা ভালো করে মেপে দেখবেন। কোনো একটি পার্টস যদি সমস্যা থাকে তাহলে কাজ করবে না। আর বন্ধুরা আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, এখানে এই যে রিবন আছে। তো প্রত্যেকটা ডিসপ্লেরই উপরে এরকম রিবন থাকে। তো আমাদের মনিটর, অনেকগুলো মনিটরই আছে যে আমাদের চলতেছে, বাট সম্পূর্ণভাবে আপনার স্ক্রিন আসতেছে না, অর্ধেকটা আসতেছে, আবার কিছুক্ষণ চলার পরে আসে। তো ওই ক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে এই যে রেবনগুলো দেখতেছেন এগুলোতে কিভাবে হিট দিতে হয় বা কিভাবে এই সমস্যাগুলো রিপেয়ারিং করতে হয় আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। আর সবার আগে আমি আপনাদের বিভিন্ন পার্টস সম্পর্কে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের, তারপরে এদিকে সিরামিক আছে। তো এই সিরামিকগুলোও শর্ট থাকে। তো আমাদের আরেকটা জিনিস আপনারা গুরুত্ব সহকারে খেয়াল করবেন, 15 ইঞ্চি থেকে আমাদের 17 ইঞ্চি পর্যন্ত যতগুলো ডিসপ্লে প্যানেল আছে এগুলোর মধ্যে আমাদের এই যে তারটা দেখতেছেন ওইটা দিয়ে আমাদের 5 ভোল্ট, মানে প্যানেলের মধ্যে 5 ভোল্ট আসে। আর আমাদের 22 ইঞ্চি যতগুলো প্যানেল আছে এগুলোর মধ্যে আমরা 12 ভোল্ট, মানে এদিকে আমরা প্যানেলের মধ্যে 12 ভোল্ট আউট করে। তো আপনারা চাইলে মিটার দিয়ে দেখতে পারেন যে 12 ভোল্ট আউট করছে কিনা, বা প্রত্যেকটা মুসপেক্ট সম্পূর্ণভাবে ঠিক আছে কিনা আপনারা ভালো করে চেক করতে পারেন। তো আমরা এখন দেখাবো যে আজকের আমাদের এই যে মনিটরটা আছে তো এটা আমরা কিভাবে রিপেয়ারিং করব। তো ওই জন্য আমাদের প্রথমত আগে থিনার দিয়ে আমরা ওয়াশ করে নিব, কারণ আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের এই পার্টসগুলো খুবই ছোট ছোট পার্টস, আর এগুলোর ভিতরে প্রায়ই কার্বন পড়ে থাকে। তো আপনারা যদি এই কার্বনগুলো ভালো করে ওয়াশ করে দেন তাহলে আপনার 10% প্যানেল ওকে হয়ে যায়। তো আমরা আজকে প্রথমত আমরা যে কাজটি করব, তো আমরা থিনার দিয়ে আমাদের পুরাটা প্যানেল আমরা ওয়াশ করব। আপনারা ভালো করে আইসিগুলোর যে পিনগুলো আছে পিনগুলোতে আপনারা ভালো করে ক্লিন করবেন, তারপর প্রত্যেকটা জায়গার মধ্যে ভালো করে ক্লিন করবেন। আমাদের যে প্যানেলটি আছে আমাদের এই প্যানেলটি এখন ক্লিন করা হয়েছে। তো আমরা এখন যে কাজটি করব এখন হচ্ছে আমাদের বন্ধুরা আপনারা এখানে খেয়াল করেন যে আমাদের এখানে যে এসএমডি যে পার্টসগুলো লাগানো আছে, তো অনেক সময় যদি এগুলো ড্রাই জ্বালাই থাকে বা লুজ থাকে তাহলেও বিভিন্ন সমস্যা করে। তো আমরা এখন বন্ধুরা আপনারা এখন খেয়াল করেন যে এই যে দেখেন আমরা ওয়াশ করার পর আমাদের পার্টসগুলো একবারে নতুনের মতো হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমরা এখন আমাদের যে এসএমডি ডিভাইস আছে হটগান, তো আমরা এই হটগান দিয়ে হিট দিব। হটগান দিয়ে হিট দিলে আমাদের কি হবে যে আমাদের এই পার্টসগুলো দেখতেছেন, তো আমাদের এই পার্টসগুলো যদি কোথাও লুজ কানেকশন থাকে তাহলে এগুলো ঠিক হয়ে যাবে। তো আমরা এখন আমাদের হটগান দিয়ে আমরা এখন হিট দিতেছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা এই কাজটি আজকে সম্পূর্ণভাবে ঠিক করব। আমি এখন আমাদের তো আজকে বন্ধুরা আপনারা দেখেন এই যে আমাদের যে পার্টসগুলো আছে এগুলোর মধ্যে আমরা আমাদের যে হটগান আছে আমরা ওইটা দিয়ে আমরা হিট দিতেছি। তবে আপনারা খেয়াল রাখবেন এখানে আপনারা বেশি হিট দিবেন না, যদি বেশি হিট দেন তাহলে আপনার
মাদারবোর্ড থেকে পার্টস উঠে আসবে। হালকা হিট দিবেন, তো ভালো করে হিট দিবেন, সম্পূর্ণ জায়গার মধ্যে হিট দিবেন। তো পার্টসে হিট দেওয়ার পর আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন, এই যে আমাদের এই যে রেবনটা যদি লুজ থাকে তাহলে আমাদের বিভিন্ন প্রবলেম থাকে হয়, ওই র্যাক করে বা বিভিন্ন সমস্যা হয়। আপনারা এই যে এই রেবনগুলোতে অবশ্যই হিট দিতে হবে, তবে বেশি হিট দিবেন না, কারণ বেশি হিট দিলে এটা পুড়ে যাবে। হালকাভাবে হিট দিবেন। তো আমাদের এখন হিট দেওয়া শেষ। তো বন্ধুরা, আপনারা সবচেয়ে ইম্পর্টেন্ট একটি যে বিষয়টি আজকে আমি আপনাদের এখন দেখাবো, তবে আপনারা এখানে যে পেপারটা আছে ইচ্ছা করলে আপনারা খুলে ফেলে দিতে পারেন, এটার দরকার নাই। তো এই এরকম কষ্টে আশা করি সবার কাছেই আছে, তবে আমরা যেহেতু এইদিকে আমরা হটগান দিয়ে হিট দিছি, তো অনেক সময় আমাদের এই রেবনগুলো লুজ থাকে। তো আপনারা সবচেয়ে ভালো হবে আপনারা এইদিকে একটি কার্টন টেপ টাইট করে এইদিকে ধরবেন। ধরার পর শেষের অংশে আপনারা ছিঁড়ে দিবেন, এবং আমি কাজটি কীভাবে করি আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো চাপ দিয়ে এদিকে আপনারা যে রেবনটি আছে ট্যাপটির মধ্যে এভাবে চাপায়া দিবেন, যাতে আমাদের যে রেবনটি লুজ থাকলে তাহলে আমাদের রেবনটি ভালোভাবে কাজ করবে। তো ওই ক্ষেত্রে আমরা এইদিকে কস্টিপটির মধ্যে এইদিকে চাপ দিয়ে ধরে আমাদের রেবনগুলোর মধ্যে চাপাইয়া দিতেছি। তো আপনারা যদি এই কাজগুলো এইভাবে করতে পারেন, আমি 100% আপনাদের ভরসা দিতে পারবো যে 40% প্যানেলে আপনারা রিপেয়ারিং করতে পারবেন। তো বন্ধুরা, তারপর এইভাবে একটু চাপাই দিবেন, এভাবে চাপানোর পর তো আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখাচ্ছি। তো এইভাবে চাপানোর পর এই যে আমাদের এরকম কাটার দিয়ে আপনারা এই যে এক্সট্রা যে কস্টিপটা থাকবে আপনারা ওইটা কেটে দিবেন, তাহলে অনেক ভালো হয়। তো আমরা কেটে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের কাজটি এখন কমপ্লিট হয়েছে। তো আমি 100% শিওর দিতে পারবো যে আমাদের যে 22 ইঞ্চি ডিসপ্লে বা প্যানেলটি দেখতেছেন, তো এটি আমাদের রিপেয়ারিং করা হয়ে গেছে। তো আপনারা যদি এইভাবে কাজটি করতে পারেন, তাহলে ডিসপ্লের মধ্যে যে র্যাক আসে বা আপনার অর্ধেক ডিসপ্লে আসে, আবার কিছুক্ষণ চলার পর ঠিক হয়ে যায়। তো ওইরকম যত সমস্যা আছে আশা করি 100% ঠিক হবে। তারপর আমি আগামী ক্লাসে বা আমি আরও সামনের যে ক্লাসগুলো আছে এগুলোর মধ্যে কিভাবে আমাদের বিভিন্ন পার্টস চেঞ্জ করে ডিসপ্লে ঠিক করতে হয়, তারপর কোন পার্টসটি সমস্যা হলে ডিসপ্লে কীরকম দেখাবে, তো ওইগুলো নিয়ে আমি ডিপলি কিছু কাজ দিব। তো আজকে যে কাজটি দিছি আপনারা এই কাজটি করলে আপনারা ডিসপ্লের যে ভার্টিক্যাল র্যাক থাকে, তারপর হচ্ছে ডিসপ্লে অনেক সময় ঝাপসা আসে, বিভিন্ন সমস্যা দেখা দিই। তো ওই রকম যত সমস্যা আছে আপনারা রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটি লাইক দিবেন, এবং ফেসবুক, টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে এটি শেয়ার করবেন। আর আমি
আমি এখন আমাদের যে কাজগুলো আছে এর প্রায় ভিডিওই আমি এখন শিফট সফট নামে একটি ওয়েবসাইট আছে, ওইটির মধ্যে আপনারা ভিজিট করতে পারেন। ওই সাইটের মধ্যে ওয়েবসাইট থেকে ধরে কম্পিউটার বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দিচ্ছে। তো আমি অবশ্যই আমার যে ডিসক্রিপশন বক্স আছে ওইটির মধ্যে লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই কালেক্ট করে নিয়েন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ হাফেজ।